দর্শক, কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাটের সংস্কার নিয়ে সিপিডিতে চলছে আলোচনা। সেখানে আছেন সহকর্মী রাকিব আল জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব, জানাবেন সেখানে কি ধরনের আলোচনা চলছে? ইমদাদ, কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এনবিআর এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, নানাভাবে আলোচনা চলছে। সেই আলোচনার মাঝখানে কিন্তু সিপিডি আজকের এই আয়োজনটা করেছে এবং আজকে যিনি আয়োজন করেছেন, যিনি আসলে পেপার প্রেজেন্ট করবেন, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি আমাদের সাথে রয়েছেন। তার কাছ থেকে আজকের আয়োজন যেটি, সেটি নিয়ে আমরা আসলে তার কাছ থেকে শুনবো। আজকের যে আলোচনাটি বা আজকের যে আয়োজনটি, সেখানে আপনারা আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন? আমরা জানি যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন, যে ট্যাক্স এবং ভ্যাটের যে হারটা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু যদি একটু বলতেন। ধন্যবাদ। আসলে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি যে কর রাজস্ব অনুপাত সেভাবে বাড়ছে না। সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আরও উচ্চ পরিমাণে রাজস্বের প্রয়োজন হবে। এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারের বিভিন্নমুখী উদ্যোগ রয়েছে। আজকের আয়োজনে আমরা মূলত কর্পোরেট কর এবং ভিএটি মূল্য সংযোজন কর, এই দুটো বিষয়কে হাইলাইট করতে চেয়েছি। মূলত আমরা দেখতে চেয়েছি কর ন্যায্যতার দৃষ্টিতে কর্পোরেট কর এবং মূল্য সংযোজন করে কী কী পরিবর্তন আনা দরকার। এক্ষেত্রে কর ফাঁকি বিষয় রয়েছে, সেটাকে কিভাবে রোধ করা যায়, মূল্য সংযোজন করের হার কিভাবে নামিয়ে আনা যায়, এবং কর্পোরেট করকে কীভাবে স্থিতিশীল রাখা যায়, এবং কর ফাঁকি যেটা হচ্ছে ভিএটির মাধ্যমে অথবা কর্পোরেট কর্মে, সেগুলোকে কিভাবে রোধ করে রাজস্ব বাড়ানো যায়, এবং এই বাড়তি রাজস্ব কিভাবে সামাজিক খাতে এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে ব্যবহার করা যায়, এই বিষয়গুলো। এবং সামগ্রিকভাবে এগুলো করবার জন্য যে সুশাসন এবং স্বচ্ছ ব্যবস্থাপনা দরকার, যেটা এনবিআর বা এখন দুটো নীতি বিভাগ এবং বাস্তবায়ন বিভাগ হচ্ছে, এই দুটো বিভাগ সেই কাজগুলো কিভাবে করবে, এই ধরনের বিষয়গুলোই আমরা হাইলাইট করব আজকের প্রেজেন্টেশনে। কর ফাঁকি রোধে কিন্তু আমরা এর আগে সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগের কথা শুনেছি, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু এখনো পুরোপুরি আমরা দেখেছি ফাইন্ড আউট করা যায়নি। এক্ষেত্রে আপনারা আসলে সরকারকে কি ধরনের মেসেজ দিচ্ছেন আজকে প্রোগ্রাম? আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে হলো ডিজিটালাইজেশন করা এবং একই সাথে ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে যাওয়া। সাধারণত যেটা দেখা যায়, যখনই এটা কাগজে ভিত্তিতে হয়, ম্যান টু ম্যান, ফেস টু ফেস হয়, তখনই বিভিন্ন ধরনের আন্ডারহ্যান্ড ডিলিংয়ের সমস্যা থাকে এবং এর ফলে কর ফাঁকির একটা প্রবণতা থাকে। সুতরাং এই কাজগুলোকে যদি অনলাইন ভিত্তিক করা যায় এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে যদি ইন্টিগ্রেটেড করা যায়, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে কর ফাঁকি বহুলাংশে কমিয়ে আনা যাবে এবং সরকারের রাজস্ব বহুলাংশে বৃদ্ধি করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে মূলত কর্পোরেট ট্যাক্স হার এবং কর হার সেটি যাতে একটি স্থিতিশীল পর্যায়ে থাকে এবং এর মাধ্যমে যে কর ফাঁকি যেটি দীর্ঘদিন ধরে আমরা যেটি শুনে আসছি, সেটি যাতে কমে আসতে পারে, এই বিষয়গুলো কিন্তু আজকের আলোচনা কিন্তু একটু পরে কিন্তু সিপিডির পক্ষ থেকে তুলে ধরা হবে। ইমদাদ, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রাকিব। রাকিব আল জাবেদ। দর্শক, রাকিব আল জাবেদ আমাদের সহকর্মী। তিনি আছেন গুলশানে অনুষ্ঠিত সিপিডির আলোচনা সভায়।